আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরাত গাজওয়ায়ে খায়বার। তো আলহামদুলিল্লাহ এই খায়বার যে এলাকাটা বা যেখানে এই ইহুদিদের খায়বারের দুর্গ ছিল, একবার আমরা আলহামদুলিল্লাহ সেখানে সফর করেছিলাম। মদিনা থেকে 170 কিলোমিটার উত্তর পূর্বে এই খায়বার এলাকাটা অবস্থিত। তো আমরা যে বছর গিয়েছি তখনও পর্যন্ত, অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত এই খায়বারের দুর্গগুলোর ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান। মানে তাদের বাড়িঘরগুলো যে পাহাড়ের ভিতরে এমনভাবে তৈরি করেছে, সেই বাড়িঘরগুলো এখনো আছে। মানে 1400 বছর পরেও ওই বাড়িঘরগুলোর বিভিন্ন পার্ট, বিভিন্ন অংশ মানে এখনো পুরোপুরি নিচ্ছিন্ন হয় নাই। এখনো এগুলোর অনেক অংশ এই খায়বারে আছে। আজকে আমরা এই খায়বারের অভিযান, খায়বারের বিজয়, খায়বারের গাজওয়া, এই বিষয়টা 37তম পর্বে আলোচনা করব। আর 38তম পর্বে খায়বারের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বড় বড় গাজওয়া এবং সারিয়া এর মধ্যে করেছিলেন 7ম হিজরিতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 7ম হিজরির উমরাতুল কাদা। উমরাতুল কাদা, কাজা উমরা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে উমরা করেছেন কয়বার বলেন তো দেখি? জি, 4 বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছেন 4 বার। 3টাই করেছেন জিলকদ মাসে, 3 উমরা জুলকাদা মাসে, আর একটা উমরা জুলহিজ্জা মাসে। প্রথম উমরাটা 6ষ্ঠ হিজরিতে, 6ষ্ঠ হিজরিতে উমরাতুল হুদাইবিয়া, এটাকে বলা হয় উমরাতুল হুদাইবিয়া। হুদাইবিয়া সন্ধ্যের সময় উমরার নিয়তে ইহরাম পরে গেছেন, কিন্তু উমরা কিন্তু করতে পারেন নাই বাধার কারণে, কিন্তু না পারলেও উমরা হয়ে গেছে। উমরার নিয়তে বের হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মাথা হলক করে ফেলছেন, হাদি জবাই করে ফেলছেন। এর মাধ্যমে একটা উমরা হয়ে গেছে। পরবর্তী বছর 7ম হিজরিতে আরেকটা উমরা হয়েছে, এটার নাম উমরাতুল কাদা। এটা আমরা আলোচনা করব। আর এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর আরেকটা উমরা করেছেন। মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন অভিযান পরিচালনা করেছেন। এই হুনাইন অভিযান পরিচালনা করে, হুনাইনের অভিযান সফল হওয়ার পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হারামে ঢুকতেছিলেন, তখন এটাকে বলা হয় উমরাতুল জিইররানা। জিইররানা একটা জায়গার নাম। মক্কাতে হারামের বাহিরে 2টা প্রসিদ্ধ জায়গা আছে। একটা জায়গার নাম জিইররানা আর একটা জায়গার নাম তানঈম। 2 জায়গায় 2টা মিকাত মসজিদ আছে। একটাকে মসজিদে আয়েশা বলা হয়, আর একটাকে মসজিদে জিইররানা বলা হয়। মানে এই 2টাই হারামের বাহিরে। এটা মক্কাবাসীদের জন্য মিকাত, মানে মক্কার লোকেরা যারা হারামের সীমানার ভিতরে বসবাস করে, তারা যদি উমরা করতে চায় তারা ওই হারামের বাইরে যাওয়া লাগবে। বাহিরে গিয়ে ওই তানঈম অথবা জিইররানা, এখান থেকে ইহরাম পরে উমরার নিয়ত করে হারামে ঢুকতে হবে। হজের জন্য তারা বাহিরে হওয়া লাগবে না। যারা হারামের সীমানার ভিতরে, উমরার জন্য তারা বাহিরে যাবে, কিন্তু হজের জন্য বাহিরে যাওয়া লাগবে না।
হজের জন্য তারা তাদের বাড়ি থেকেই এহরাম পরে হজ রওনা দিয়ে দিবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের অভিযান থেকে আসার সময় এই জি'ররানা এলাকায় এহরাম পরে এখানে উমরা করছেন। তো এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় উমরা। আর চতুর্থ উমরাটা হজের সাথে করছেন। হজের সাথে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে বিদায় হজ করছেন, ওই হজের সাথে একটা উমরা করছেন প্রথমে, যেটা আপনার হজ্জে তামাত্তু এবং হজ্জে কারানের অংশ। ওটা কিন্তু আলাদা উমরা না। যারা হজ্জে কারান করবে বা হজ্জে তামাত্তু করবে, হজ্জে কারান হজ্জে তামাত্তু দুইটা পার্ট, উমরা প্লাস হজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা উমরা করছেন, এই চারটা উমরা করছেন। তো ইতিহাসে প্রসিদ্ধ উমরা হলো উমরাতুল কাদা। আজকে আমরা ৩৮তম পর্বে উমরাতুল কাদা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, গত বুধবারে আবার মাঝখান দিয়ে ভারত সফর করেছিলাম। একদিনের সফর ভারত। এই গত বুধবারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলা। তো এই জেলাতে ৩টা প্রোগ্রাম করেছি, ৩ জায়গায় একদিনে। সকালবেলায় বেনাপোল সীমান্ত দিয়ে পার হয়েছি, তারপরে ওই পাশে ভাইয়েরা গাড়ি নিয়ে আসছে। তো ওখান থেকে আপনার একটা থানা হলো দেগঙ্গা থানা, উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানা। এই থানার একটা এলাকায় দুপুর ২টায় ওনারা প্রোগ্রাম দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন সেখানে উপস্থিত হয়েছেন এবং বেশিরভাগই ওনারা নতুনভাবে আমাদের আলোচনায়, আমাদের শাইখদের আলোচনায় তারা সহি আকীদা, সহি মানহাজে এসেছেন এবং সহিভাবে দিন পালন করতে চান, এরকম ভাই বোনেরাই সেখানে এসেছেন। এবং বেশিরভাগ আমাদের এই তাফসিরুল কোরআনের মুহিব্বিন এবং কলকাতা থেকে আরো বিভিন্ন জায়গা থেকে যতদূর খবর পাইছে, আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন। বৃষ্টি ছিল ওখানে, খুব বৃষ্টির মধ্যেও ভাই বোনেরা ওখানে চলে আসছেন। তারপরে 4টা থেকে আরেকটা প্রোগ্রাম ছিল ওই থানায়, ওই দেগঙ্গা থানার ফলদি গ্রাম। ফলদি গ্রামটা প্রায় 10,000 লোকের বসবাস, 10,000 মুসলমান, 10,000 আহলে হাদিস। পুরা গ্রামটাই আহলে হাদিস গ্রাম। এবং সেই অনেক প্রাচীন আমলে এখানে বিহারের থেকে 2 জন হিজরত করে এখানে আসছিলেন। একজনের নাম ছিল বেলায়েত আলী, আর একজন ছিলেন প্রসিদ্ধ, ইতিহাসে প্রসিদ্ধ এবং প্রফেসর আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ। তিনি তার থিসিসে, পিএইচডি থিসিসে ওনাদের নাম উল্লেখ করেছেন। ওই আমলে ওনারা পশ্চিমবঙ্গে এখানে এসে এই সহি আকীদার দাওয়াত দিয়েছিলেন। তো তাদের দাওয়াতের ফসলে এই এলাকাটা আহলে হাদিস এলাকা হয়ে গেছে। তো ওনাদের গ্রামে একটা মসজিদ, বড় মসজিদ, অনেক বড় মসজিদ, পাশে ওনারা বড় মাদ্রাসা করতেছেন। মাদ্রাসা ছোটখাটো আছে, এখন বড় আকারে করতেছেন। তো ওই মসজিদে ওই বিকাল 4টায় একটা প্রোগ্রাম ছিল। আলহামদুলিল্লাহ ওখানেও অনেক ভাইয়েরা আসছেন বিভিন্ন জায়গা থেকে। তারপরে রাত্রে প্রোগ্রাম ছিল আপনার বনগাঁ থানা। বনগাঁটা আমাদের সীমান্তের পাশাপাশি, কাছাকাছি একেবারে। তো সেখানে আপনার একটা মাদ্রাসা করা হয়েছে, মাদ্রাসা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা। তো ওই মাদ্রাসার উদ্যোগে রাত্রে মাহফিল ছিল। তা আমার আলোচনা ছিল 8টা থেকে প্রায় 10টা, সোয়া 10টা পর্যন্ত প্রশ্নোত্তর সহ আলোচনা হয়েছে এবং খুব ভালো আলহামদুলিল্লাহ উপস্থিতি হয়েছে। অনেক ভাইয়েরা আসছেন, বোনেরা আসছেন। ওনারাও বিশাল আকারে বাইরে প্যান্ডেল করছেন। 800 লোকের খাওয়ার ব্যবস্থা করছেন রাত্রে ওনারা। আলহামদুলিল্লাহ, মানে ওনাদের উদ্দীপনা দেখলাম যে মাশাআল্লাহ, মানে নবজাগরণ, মানে সহি আকীদার নবজাগরণ।
এবং ওনারাও এই এলাকায় সহিহ আকীদার নতুন, এবং নতুন ভাবে হয়ে ওনারা মাদ্রাসা করে ফেলছেন ওই এলাকায়। বনগা এখানে পাইকপাড়া গ্রামের নাম হলো পাইকপাড়া, ওখানে মাদ্রাসা করে ফেলছেন। আলহামদুলিল্লাহ বেশিরভাগ যুবক শ্রেণী, মানে যারাই মাহফিলের ইন্তজাম করছেন দেখলাম সব যুবক, এবং যুবকেরা আলহামদুলিল্লাহ এত ভালোভাবে দিন শিখতেছেন, দিন বুঝতেছেন, কোনটা হক কোনটা বাতিল কোনটা সহি সব জানেন। এবং আমাদের বাংলাদেশের মানুষের চেয়ে ওনারা আরো বেশি খবর রাখেন, বেশি শুনেন। দেখলাম যে বাংলাদেশের কোন কোন আলেম কি রকম কি বলে না বলে সব ওনারা জানেন, এবং বন্ডদের তালিকাও জানেন। ভালো ভালো যারা ওলামায়ে কেরাম আছেন তাদেরকেও তারা জানেন। এই বিষয়ে আলহামদুলিল্লাহ তাদের খুব জানাশোনা, পড়াশোনা, এবং ব্যাপকভাবে তারা আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাওয়াতি কাজে বারাকা দান করুন। আল্লাহ পাক তাদেরকে একটা অমুসলিম দেশে থেকে তাওহীদের উপরে ইস্তেকামত থাকার আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন। তো এই একদিনের এই সফর শেষ করে পরের দিন আবার চলে আসছি, 20 তারিখ সকালে আবার বাংলাদেশে চলে আসছি আলহামদুলিল্লাহ। তো এই সংক্ষিপ্ত একটা সফর, আমরা আমাদের মূল আলোচনায় আসি। সিরাতের আজকে প্রথম যে আলোচনা গাজওয়ায়ে খাইবার। খাইবার একটা জায়গার নাম, একটা উপত্যকার নাম খাইবার। এটা মদিনা মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার উত্তর পূর্ব দিকে এই খাইবার এলাকাটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে যে ইহুদি গোত্রগুলোকে বহিষ্কার করছিলেন, মনে আছে আপনাদের? 3টা গোত্র, বনু কাইনুকা, বনু নজির, বনু কোরাইজা। এদেরকে বহিষ্কার করার পরে এদের বিশাল একটা অংশ ওই খাইবারে গিয়ে বসতি স্থাপন করছে। তো ইসলামের দুশ্মন বা ইসলামের শত্রু তখন 3টা অঞ্চলে বিভক্ত ছিল। মূল ইসলামের দুশ্মনেরা 3 জায়গা কেন্দ্রিক ছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। মানে ইসলামের দুশ্মন তো সারা পৃথিবীতেই ছিল, কিন্তু 3টা জায়গা এটার নেতৃত্ব দিত। একটা জায়গা হলো কোরাইশেরা, মক্কা মুকাররমা কোরাইশ। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা চলে গেছেন, কিন্তু এরা এদের ষড়যন্ত্র বন্ধ করে নাই, বরং ষড়যন্ত্রের জাল আরো ব্যাপক আকারে এরা বিস্তার করছে কোরাইশেরা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে তারা বদরে নেতৃত্ব দিল, ওহুদে নেতৃত্ব দিল, তারপরে আপনার খন্দকে নেতৃত্ব দিল। মানে মদিনা মুনাওয়ারা থেকেও ইসলামকে নিচ্ছিন্ন করার জন্য যা যা করার দরকার কুরাইশেরা সর্বাত্মক চেষ্টা করছে। আরেকটা কেন্দ্র হইল এই বনু গাতফান। বনু গাতফান একটা এলাকায় গোত্র ছিল, এরা মদিনা থেকে দূরে, মদিনারই মানে কাছে কিন্তু মদিনার বাহিরে। এই বনু গাতফান এলাকার মানুষগুলাও ইসলামের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র করছে। আর একটা প্রথম দিকে ছিল এই বনু নজির, বনু কোরাইজা, বনু কাইনুকা। পরবর্তীতে আরেক ইসলাম বিরোধী ষড়যন্ত্রের ঘাঁটি হলো খাইবার। এবং এই খাইবারে মুনাফেকেরা সবসময় আসা যাওয়া করত। মুনাফেকদের ব্যাপক আনাগোনা ছিল, তারা মদিনার সব খবর খাইবারে পৌঁছায় দিত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামকে নিচ্ছিন্ন করার জন্য ওখানে বসে ষড়যন্ত্র করা হতো। ওইটা ছিল একটা ষড়যন্ত্রের নিরাপদ কেন্দ্রস্থল এই খাইবার। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে যদি একদিকে কোরাইশ, একদিকে খাইবার, একদিকে বনু গাতফান, 3 দিকে দুশ্মন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 3টা একসাথে ধরেন তাহলে তো সমস্যা। ওই যে আখ খাওয়ার গল্পের মতো, 3 জনের তো একসাথে ধরা যাবে না। আখ খাওয়ার গল্প তো জানেন সবাই। হ্যাঁ, 3 চোর 3 জনে খাইছে, 3 জনকে একসাথে ধরছে। এখন মালিক দেখে যে 3 জনকে যদি একসাথে ধরে তাহলে উনি একা পারবে না, তো একজন একজন ধরতে হবে। তো একজনকে বলতেছে যে আচ্ছা তুমি আমার ভাই,
তুমি আমার আত্মীয়, তুমি ঠিক আছে, তুমি খাইছো মানে নিলাম। আচ্ছা তুমি আমার প্রতিবেশী, তুমি আমার মুসলমান ভাই, তুমি খাইছো ঠিক আছে, কিন্তু এই খাইলো কেন? আচ্ছা তিনজনে মিলিয়ে একজনের আগে সাইজ করছে, এরপরে বললো যে আমার ভাই এই খাইলে খাইছে, তুমি এত দূরের মানুষ আসি খাইলা কেন? চেহারে ধরছে। এবার আসি, তুই আমার ভাই, তুই আত্মীয়, তুই চুরি করলি কেন? তারপরে এটারে তিনটারে আস্তে আস্তে করে, কিন্তু একসাথে ধরলে সে পারত না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন দিকে বড় বড় দুশমন, একদিকে কুরাইশ, একদিকে খায়বার, আরেকদিকে বনু গাতফান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন এই তিনটার মধ্যে 1 নম্বর দুশমন কোনটা, 2 নম্বর কোনটা, 3 নম্বর কোনটা? 1 নম্বর কুরাইশ, 2 নম্বর খায়বার, 3 নম্বর বনু গাতফান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য ঠিক করে রেখেছেন। বনু গাতফানেরা আবার ডাকাত, এরা মদিনার আশেপাশে আসে ডাকাতি করতো সবসময়, এরা দস্যু বাহিনী বনু গাতফানের লোকেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা করিনি, আস্তে আস্তে ধর্ম একটা আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আপনার কুরাইশদের দিকে মনোনিবেশ করলেন, কুরাইশদেরকে কিভাবে নিস্তব্ধ করা যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে যখন আপনার হুদায়বিয়ার সন্ধি করলেন, এই হুদায়বিয়ার সন্ধির অনেক শর্ত আমরা এর আগে আলোচনা করছি, ইসলামের বিরুদ্ধে গেছে। হুদায়বিয়ার সন্ধির বাহ্যিকভাবে শর্তগুলো দেখলে মনে হবে এগুলো সব ইসলাম বিরোধী। কারণ কেউ যদি মক্কা থেকে মদিনা যায় তাকে ফেরত দিতে বাধ্য থাকিবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে তাকে ফেরত দিতে বাধ্য থাকিবে না। কি মামার বাড়ির আবদার যে মদিনা গেলে দিতে হবে, এখানে আসলে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখে শুনে তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করাকে, সন্ধি করাকে অগ্রাধিকার দিয়েছেন। কারণ তাদের সাথে একটা চুক্তি, একটা আপনার অঙ্গীকার, একটা সন্ধি, এটা তখন দরকার ছিল। কারণ তাদের দিক থেকে অভিযান বন্ধ হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাওয়াতের অভিযানটা ব্যাপক আকারে করতে পারবেন। কারণ এই যে শত্রু ঠেকানোর জন্য তো দাওয়াতের কাজ বাধাগ্রস্ত হয়, এখন শত্রু কমে গেলে দাওয়াতের কাজটা আরো বেগবান হবে। আরেকদিকে এদিকে দুশ্মনী কমলে, এদিকের আক্রমণ কমলে খায়বার আর বনু গাতফান এগুলোকে দমন করা সহজ হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হুদায়বিয়ার সন্ধিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতহে মুবিন নাম দিয়েছেন। এটা একটা সুস্পষ্ট বিজয়। বাহ্যিকভাবে দেখতে মনে হচ্ছে মুসলমানদের পরাজয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা ফাতহাম মুবিনা, এটা সুস্পষ্ট বিজয়। কারণ এর মধ্যে অনেকগুলা বিজয়, অনেকগুলা ইসলামের জন্য কল্যাণ নিহিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধি শেষ করে আবার ফিরে আসলেন মদিনা মুনাওয়ারা। হুদায়বিয়ার সন্ধির পরে যখন উমরা করতে পারেন নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি শেষ হওয়ার পরে সকল সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা তোমাদের হাদি জবাই করে ফেলো। মদিনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদি নিয়ে গেছেন। হাদি তো বুঝেন নাকি? জি, কোরবানির পশু। কোরবানি আর হাদিয়ে পার্থক্য আছে। কোরবানি আর হাদি কিন্তু এক জিনিস না, হুকুম আহকামের দিক থেকে অনেক পার্থক্য আছে। আর হাদিটা হজের একটা গুরুত্বপূর্ণ ওয়াজিব। যদি কেউ হাদি জবাই করার সামর্থ্য না থাকে তাহলে তাকে 10 দিন সিয়াম পালন করতে হবে। 3 দিন ওই হজে থাকা অবস্থায় ওখানে, 7 দিন দেশে আসার পরে 10 দিন সিয়াম পালন করতে হবে, যদি কারো এই হাদি জবাই করার মতো সামর্থ্য না থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত হাদি ছিল সাহাবায়ে কেরামদের সব জবাই করে ফেলছেন এবং মাথা মুন্ডন করে ফেলছেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে আসছেন আবার মদিনা মুনাওয়ারায়। মদিনা মুনাওয়ারায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস অবস্থান করলেন। 6 মাস পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন
হুদায়বিয়ার সন্ধিতে, হুদায়বিয়ার অভিযানে যারা অংশগ্রহণ করেছে শুধুমাত্র তারাই খাইবারের অভিযানে অংশগ্রহণ করবে। মানে হুদায়বিয়ার অভিযানে যারা যায় নাই তারা এখানে যাইতে পারবে না। যারা হুদায়বিয়ায় গেছেন ওই 1400 সাহাবী এখন খাইবারের অভিযানে যাবে। তো কয়েকজন খুব উৎসাহী যাওয়ার জন্য চাইছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, চাইতে পারো, তবে কোনো গনিমত পাওয়া যাবে না। গেলেও তুমি খাইবারের বিজয় হলেও কোনো গনিমত তোমাকে দেওয়া হবে না। এখানে মূল কারণ কি? মূল কারণ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন এখানে একটা মুনাফিকও যেন এই অভিযানে অংশগ্রহণ করতে না পারে। কারণ ওই 1400 একেবারে পাক্কা পরীক্ষা নিরীক্ষা করা, যাচাই বাছাই করা, নিখুঁত খাঁটি ইমানদার। এজন্য ওই 1400 সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াতে রিদওয়ান করেছিলেন। বায়াতে রিদওয়ান, ওই গাছের নিচে বায়াতে রিদওয়ান করছেন। যেই বায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওই সাহাবীরা যখন আপনার হাতে হাত রেখে বায়াত করছিল, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। তো এই বায়াতকে আল্লাহ পাক বলেছে ইন্নামা ইউবাইউন আল্লাহ, তারা তো আপনার হাতে বায়াত করে নাই, বরং আমি আল্লাহর কাছে তারা বায়াত করছে। সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবীগুলো একেবারে আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই অভিযানে ওই হুদায়বিয়ার সন্ধির বায়াতে রিদওয়ানে অংশ নেওয়া সাহাবীরা ছাড়া আর কেউ অংশগ্রহণ করতে পারবে না। এরপরে আপনার এই 1400 সাহাবী প্রস্তুতি নিলেন। নেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক অভিযানে বের হওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম ছিল, মানে যুদ্ধ হবে এইদিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিতেন আরেক দিকে। এটা যুদ্ধের একটা বড় কৌশল। যুদ্ধ করতে যাবেন আপনার খাইবারের দিকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিচ্ছেন সিরিয়ার দিকে, খাইবারের দিকে কিন্তু যান নাই। সাহাবায়ে কেরাম কিন্তু কোনো প্রশ্ন করতেন না যে আমরা যুদ্ধ করবো খাইবারের দিকে, আপনি তো চলে যেতেছেন রাস্তা বলি সিরিয়ার দিকে। এই প্রশ্ন সাহাবায়ে কেরাম কখনো করেন নাই। আমরা হলে তো বলতাম যে আপনি রাস্তা বলে গেছেন, যে এটা হবে এইদিকে, আপনি তো ওইদিকে চলে যাচ্ছেন। কিন্তু তারা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাচ্ছেন জেনে শুনে বুঝেই সেদিকে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার দিকে রওনা দেওয়ার দুইটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো আপনার ওই সিরিয়ার পথে হলো বনু গাতফান, রওনা দিচ্ছেন খাইবারের দিকে। বনু গাতফান মনে করবে আমাদের দিকে আসতেছে। কেন? এই কারণটা, ওই খাইবারের ওরা বনু গাতফানের কাছে সাহায্য চাইছে। ওরা খবর পাইছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান পরিচালনা করবে, এটা মুনাফিকরা ওদেরকে পৌঁছায় দিচ্ছে খবরটা। তারা তখন মুনাফিকদের কাছে সাহায্য চাইছে আর বনু গাতফানের কাছে সাহায্য চাইছে। বনু গাতফানকে বলছে তোমরা যদি আমাদেরকে সহযোগিতা করো তাহলে এই খাইবারে যে পরিমাণ ফসল উৎপন্ন হয় অর্ধেক ফসল তোমাদেরকে প্রতি বছর দিয়ে দিব। অর্ধেক ফসল তোমাদেরকে দিয়ে, এখানে বিপুল পরিমাণ আপনার ফসল উৎপাদন হয়, বিশেষ করে খেজুর। খেজুরের সবচেয়ে মদিনার মধ্যে সবচেয়ে উর্বর এলাকা হলো এই খাইবার। এবং খাইবার বিজয়ের পরে মদিনাতে এত খেজুর আসতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে খাইবার বিজয়ের পরে খেজুরের মানে এমন অবস্থা মদিনায় সৃষ্টি হতো যেটা আমরা খাইবার বিজয়ের আগে কখনো দেখতাম না। আর এই খাইবারের একটা অংশ ছিল আপনার ফাদাক দুর্গ ছিল। ফাদাক দুর্গটা পুরাপুরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেওয়া হয়েছিল। এটা আর কাউকে দেওয়া হয়নি, এটা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। কারণ ছিল এখানে যুদ্ধ হয় নাই, এই দুর্গটা বিজয়ের জন্য যুদ্ধ হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠাইছেন, সাহাবী প্রথমে দাওয়াত দিচ্ছেন, এরা ইসলাম গ্রহণ করে নাই। পরে এদের পরাজয় দেখে ভয়ে ওরা সবাই ইসলাম গ্রহণ করে ফেলছে, ফাদাকের ওই দুর্গের লোকেরা।
তো তখন সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন যে এই পাদাকের যে সম্পদ এটা আর কাউকে দেওয়া যাবে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই জন্য এখানকার যা উৎপাদন হইতো তার অর্ধেক এই ফাদাকের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠাই দিত। এটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের ব্যয় নির্বাহ করতেন। এই জন্য আম্মা জান আয়েশা বলছেন যে মানে খায়বার বিজয়ের পরে এত খেজুর মদিনাতে আসা শুরু হইলো, যেটা আমরা এর আগে দেখতাম না, এত খেজুর। এবং পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধ হয়েছিল এই ফাদাকের জমিন নিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাবি করেছিলেন আমরা আল্লাহ রাসূলের ওয়ারিস, সুতরাং রাসূলের মারা যাওয়ার পরে তো আমরা ওয়ারিসানা পাবো, তাহলে জমি এগুলো আমরা পাবো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডাকছেন যে এই জমি কি তাদেরকে ওয়ারিসদেরকে দেওয়া যাবে? তখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামান। কোন নবী আল্লাহর জমিনে কোন দিনার দিরহাম টাকা পয়সা জায়গা জমিন সম্পদ ওয়ারাসত রেখে যান না। নবীদের এই সম্পত্তির কোনো ওয়ারিস নাই। ওয়ালাকিন ওয়াররাসুল ইলমা, নবী রাসূলরা যেটা ওয়ারিস রেখে যান সেটা ইলমের ওয়ারিস রেখে যান, সম্পদের ওয়ারিস রেখে যান না, ইলমের ওয়ারিস। ফামান আখাযা বিহি আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন, যে ইলমের ওয়ারাসত পাইছে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো উত্তরাধিকারী পাই গেছে। এজন্য বলা হয় আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যে ইলম পাইছে সত্যিকারের সে নবীদের উত্তরাধিকারী পাইছে, ওয়ারাসত পাইছে, সম্পদ পাইছে, এরাই ওয়ারিস। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়েছেন না এই জমিন দেওয়া যাবে না, কারণ নবী রাসূলদের জমি বন্টন হয় না, নবী রাসূলদের জায়গা জমিনের ওয়ারিস হয় না, এই জন্য তিনি দেন নাই। এখন শিয়াদের কিন্তু এখনো দাবি ওই ফাদাকের জমিন তারা উদ্ধার করবে, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেন নাই, আহলে বাইতের উপরে জুলুম করছেন, এই জন্য এরা এখনো এটার মালিক। ইরান এই জন্য এখনো চায় ওই খাইবারের ওই ফাদাকে এটা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য, বুঝতে পারছেন? তা আমরা যে বিষয়টা বলতেছিলাম, এখন খাইবারের এরা মুনাফিকদেরকেও প্রস্তাব দিছে, আবার বনু গাতফানকেও প্রস্তাব দিছে। বনু গাতফান রাজিও হয়ে গেছে, বলছে যে ঠিক আছে আমরা সর্বাত্মক ভাবে তোমাদেরকে সহযোগিতা করবো, কারণ অর্ধেক ফসল তাদেরকে দিয়ে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন ওই বনু গাতফানের দিকে। এখন বনু গাতফানের লোকেরা এদেরকে সহযোগিতা করার জন্য দলবল নিয়ে রওনা দিয়ে দিছে। এখান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন বনু গাতফানের দিকে। এখানে হাদিসের মধ্যে উল্লেখ আসছে যে এই বনু গাতফানের লোকেরা কিছু দূর যাওয়ার পরে পিছনের দিকে এমন একটা শোরগোলের আওয়াজ শুনছে, তখন বনু গাতফানের লোকেরা মারাত্মক ভয় পেয়ে গেছে। তারা বলল যে এই আওয়াজটার অর্থ হলো মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী আমাদের বনু গাতফানে আক্রমণ চালাইছে। আসলে কিন্তু আক্রমণ চালায় নাই, এই আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ওখানে যান নাই, বনু গাতফান যান নাই, মাত্র রওনা দিতেছেন। সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ফিরানোর জন্য অনেক জোরে একটা শোরগোল এলাকার দিকে শোনা গেছে। তখন তারা আবার ফেরত চলে এসছে, বাড়িতে চলে আসছে বনু গাতফানের লোকেরা, আর তাদেরকে সহযোগিতা করতে যায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার দিকে রওনা দিয়ে তারপরে আবার খাইবারের দিকে গেছে। এই খাইবারের রাস্তায় যাওয়ার সময় অনেকগুলো ঘটনা ঘটে, হাদিসের মধ্যে অনেকগুলো ঘটনা আসছে। কিছু দূর যাওয়ার পরে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে আমাদের মধ্যে একজন বড় কবি ছিল এই অভিযানে। এই কবির নাম হলো আমের ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। এই আমের বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালামা ইবনে আকওয়া বললেন যে আমরা জিহাদের ময়দানে যাইতেছি, আপনি এত বড় কবি,
আপনি একটু কবিতা বলেন, আমরা কবিতা গাইতে গাইতে চাই, আপনি একটু কবিতা বলেন দুই একটা। তখন এই আমের ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কবিতা বলছিলেন। এই কবিতাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পছন্দ করছেন, খুবই পছন্দ করছিলেন। এবং এই কবিতাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতেও বিভিন্ন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আবৃত্তি করতেন, বলতেন। এই আমের ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কবিতাটা তিনি বলছিলেন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ফাগফির ফিদাআন লাকা মা আবকাইনা ওয়া সাব্বিতিল আকদামা ইল্লা কাইনা। এই কবিতাটা আরো আছে, কবিতার লাইন। তিনি এই কবিতাটা এই খায়বারের অভিযানে যাওয়ার সময় আবৃত্তি করতেছিলেন। ওনার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম এই কবিতাটা আবৃত্তি করতেছিলেন। কবিতাটার অর্থ হলো, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা, আয় আল্লাহ, যদি আপনি আমাদের উপরে রহম না করতেন, আমাদেরকে কবুল না করতেন, মাহতাদাইনা, আমরা হেদায়েত পাইতাম না। আজকে আমরা যে হেদায়েত পাইছি এই হেদায়েত পাইতাম। ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, তাহলে আমরা সাদাকা করার নসিবও আমাদের হইতো না, সালাত কায়েম করার সৌভাগ্য হইতো না। হেদায়েত না পাইলে সাদাকাও করতে পারতাম না, সালাতও কায়েম করতে পারতাম না। ফাগফির মা আবকাইনা, আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচাই রাখো, টিকাই রাখো, আমাদের সব গুনাহ ক্ষমা করে দাও। ফেদা আল্লাহকা, আমরা তোমার জন্য উৎসর্গ হয়ে গেলাম, তোমার জন্য কোরবান হয়ে গেলাম, মানে তোমার জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। ওয়া সাব্বিতিল আকদামা ইল্লা কাইনা, হে আল্লাহ, যেই অভিযানে যাচ্ছি সেখানে যদি তাদের সাথে আমাদের মোলাকাত হয়, সরাসরি যুদ্ধ হয়, ওই যুদ্ধের ময়দানে আমাদের কদম গুলাকে, পা গুলাকে সাবেত রাখিও। সুবহানাল্লাহ। এখানে এই আমের ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কবিতা গেয়ে মানে মুজাহিদদের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে একটা মানে জাগরণ তৈরি করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, মান হুয়া, এই যে কবিতা বললো যে উনি কে, এর নাম কি? সাহাবায়ে কেরাম বললেন, হুয়া আমের ইবনে আকওয়া, ইনি হলেন আমের ইবনে আকওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ তার প্রতি রহম করুক। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ তার প্রতি রহম করুক। তখন সাহাবায়ে কেরাম বলতেছিলেন, এই লোক শহীদ হয়ে যাবে। নবী রাসূলেরা যদি কারোর জন্য দোয়া করে যে আল্লাহ তোমাকে রহম করুক বা আল্লাহ তোমাকে মাফ করে দিক, মাগফিরাতের দোয়া বা রহমতের দোয়া, এটা করা মানে সে শহীদ হবে। ইতিপূর্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করছেন, ইয়ারহামুহুল্লাহ বা ইয়াগফিরুহুল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করুক, আল্লাহ তাকে রহম করুক, এই লোক শহীদ হয়ে যাবে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য এই দোয়া করছেন। সাহাবায়ে কেরাম ধারণা করতেছিলেন যে এই আমের ইবনে আকওয়াও এই অভিযানে শাহাদাত বরণ করবেন। এখানে 16 জন মুসলিম শাহাদাত বরণ করছিলেন এই খায়বারের অভিযানে। 16 জনের মধ্যে এই আমের ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, উনিও শহীদ হয়েছেন। এবং তিনি শহীদ হয়েছেন নিজের তরবারির আঘাতে, নিজে শহীদ হয়েছেন। কেমনে? মানে উনি এই খায়বারের যে প্রধান নেতা, ওই নেতার উপরে এমন সজোরে আক্রমণ করছিলেন, এটা ওনার তরবারিটা ছিল ছোট, ছোট হওয়ার কারণে এটা তার গায়ে না লেগে ওনার পায়ে আঘাত লাগছে, এটা এসে ওনার পায়ে লাগছিল। এই আঘাতে তিনি আহত হয়েছেন, পরবর্তীতে তিনি শাহাদাত বরণ করছেন। তো উনি এই নিজের আঘাতে নিজে শাহাদাত বরণ করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি 2 জন শহীদের মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ। এই আমের ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক শহীদ না, উনি 2 শহীদ। আল্লাহ পাক তাকে 2 শাহাদাতের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে সাহাবায়ে কেরাম যাচ্ছিলেন খায়বারের অভিযানে।
জোরে জোরে তাকবীর বলতেছিলেন, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম তাকবীর বলতেছিলেন জোরে জোরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরবাউ আলা আনফুসিকুম, জোরে জোরে বলা বন্ধ করো, মনে মনে জিকির করো, জোরে জোরে বলিও না, জোরে জোরে তাকবীর দিও না। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে জোরে জোরে তাকবীর দেওয়া নিষেধ না, জোরে জোরে তাকবীর দেওয়া জায়েজ, কিন্তু এখানে কোন একটা হিকমতের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। এখানে জোরে জোরে তাকবীর দিবে না, এখানে আস্তে আস্তে তোমরা তাকবীর বলো, জিকির করো। এরপরে এখানে পৌঁছতে পৌঁছতে আপনার এমন পর্যায়ে পৌঁছেছে যে শুধু ছাতু ছাড়া তখন সাহাবায়ে কেরামের আর কোনো খাবার ছিল না। তখন এই অভিযানে সাহাবায়ে কেরাম ছাতু খেয়ে ক্ষুধা নিবারণ করছেন, মানে আর কোনো খাবার ছিল না, শুধুমাত্র ছাতুই ছিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল কোনো অভিযানে গেলে রাত্রে পৌঁছতেন, আক্রমণটা করতেন সকালে ভোরবেলায়, আর রাত্রে গিয়ে সেখানে বিশ্রাম নিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারে পৌঁছলেন, পৌঁছার পরে রাত্রে একটা দোয়া করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাব'i ওয়া মা আযলালনা ওয়া রাব্বুল আরদিনাস সাব'i ওয়া মা আqlalna নাসআলুকা খায়রা হাযিহিল ক্বারিয়া ওয়া খায়রা আহলিহা ওয়া নাউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি আহলিহা ওয়া শাররি মা ফিহা। এটা জিহাদের ময়দানের দোয়া। মানে এই দোয়ার সাথে, মানে যে পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা দোয়াটা করছেন, মানে মৃত্যুর সামনে দাঁড়িয়ে, মালাকুল মাউতের সামনে দাঁড়িয়ে এই দোয়া, যে কোনো সময় শহীদ হয়ে যাবেন, এই সময় আল্লাহর কাছে এই দোয়া করছেন, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাব'i, হে আল্লাহ যিনি সপ্তম আসমানের, 7টি আকাশের রব, 7 আসমানের যিনি রব, ওয়া মা আযলালনা, এবং যেই আসমানের ছায়া যতদূর পর্যন্ত বিস্তৃত তারও রব, ওয়া রাব্বুল আরদিনাস সাব'i ওয়া মা আqlalna, সপ্ত জমিনের যিনি রব, এবং এই জমিন যত দূর বিস্তৃত এর ভিতরের যিনি একমাত্র রব, নাসআলুকা খায়রা হাযিহিল ক্বারিয়া, আয় আল্লাহ এই জনপদের কল্যাণ আপনার কাছে কামনা করি, খায়বারের কল্যাণ আপনার কাছে চাই, ওয়া খায়রা আহলিয়া, এই খায়বারের জনপদের লোকদেরও কল্যাণ চাই। দেখেন যুদ্ধে গেছেন কিন্তু এদের জন্য দোয়া করতেছেন যে আল্লাহ এই জনপদের কল্যাণ চাই, এই জনপদের অধিবাসীদের কল্যাণ চাই। ওয়া নাউযু বিকা মিন শাররিহা, এই জনপদের সকল অকল্যাণ থেকে আপনার কাছে পানা চাই। ওয়া শাররি আহলিহা, এই জনপদের অধিবাসীদেরও কল্যাণ থেকেও পানা চাই। ওয়া শাররি মা ফিহা, এর মধ্যে যত অকল্যাণ আছে সব অকল্যাণ থেকে আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, দোয়া করে ঘুমিয়ে গেলেন। সকালবেলায় অভিযান পরিচালিত হবে। এখন প্রথম পতাকাটা, এখানে যুদ্ধের অভিযানের পতাকাটা কার হাতে দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা উতিয়ান্না রায়া, এই পতাকাটা আগামীকাল সকালে এমন একজন ব্যক্তির হাতে আমি তুলে দিব ইনশাআল্লাহ, রাজুলান ইউফতাহু আলা ইয়াদাইহি, ওই ব্যক্তির হাতে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। ব্যক্তিটার আরো বৈশিষ্ট্য হলো ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, এই ব্যক্তি যার হাতে আমি পতাকা দিব তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এমন এক ব্যক্তি, তার বৈশিষ্ট্য হলো তিনিও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলও তাকে মহব্বত করেন, এবং তিনি এমন ব্যক্তিকে আমি দিব যে ব্যক্তির হাতে আল্লাহ আমাদেরকে এখানে বিজয় দান করবেন। এখন সবাই অপেক্ষা করতেছে, কাকে দে, লোকটাকে সকালবেলায় দিবে, রাত্রে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলছে রাত্রে,
যারা উতিয়ান্না রায়া গাদান, আগামীকাল পতাকাটা দিব। সকালবেলা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে ঘুরে যে পতাকাটা আমার হাতে দিক, মানে সবার মনে মনে যে এটা আমার হাতে দিক, দিলে তাহলে আমাকে আল্লাহ মহব্বত করে, তাহলে আমি শহীদ হয়ে গেলে আল্লাহর মহব্বতের মধ্যে শহীদ হয়ে যাবে। সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে ঘুরতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেন না, শুধু তাকায় তাকায় দেখেন এরা কারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনা আলী ইবনে আবি তালেব। উনি কিন্তু আসেন নাই, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসেন না। আল্লাহ রাসূল বলেন, আইনা আলী ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, হুয়া মারিদ, তিনি তো চোখের অসুস্থ, চোখে ব্যথা করতেছে, উনি অসুস্থ, এই জন্য আসেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ডেকে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসা। আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি হয়েছে? বললেন, চোখে ব্যথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক দিয়ে চোখের উপরে লাগাই দিলেন। সাথে সাথে আলহামদুলিল্লাহ চোখের ব্যথা শেষ। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চোখে আগে যা দেখতাম এবার পাওয়ার অনেক বেড়ে গেছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক লাগার পরে আমার চোখের শক্তি অনেক বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খায়বারের এই পতাকা দিলেন। দেওয়ার পরে বললেন, আলী, সাম্মু বিসমিল্লাহ ওয়াগজু বিসমিল্লাহ, আল্লাহর নামে অভিযান শুরু করো। তবে অভিযান শুরু করার আগে তুমি সর্বপ্রথম যাও, গিয়ে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে আসো। তোমার প্রথম কাজ তাওহীদের দাওয়াত দিবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিস বলছেন, ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাআম। আল্লাহ যদি তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে হেদায়েত দেন, আল্লাহর কসম, এটা তোমার লাল ওষ্টি পাওয়ার চাইতে বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। একটা লাল রঙের সবল সুস্থ ওট, মানে ওটের মধ্যে সবচেয়ে দামি ওট হলো হুমরুন নাআম। এই লাল রঙের ওষ্টি ওট পাওয়ার চাইতে একজন ব্যক্তিকে যদি আল্লাহ তোমার মাধ্যমে, তোমার দাওয়াতে আল্লাহ হেদায়েত দেন, এটা অনেক অনেক বেশি কল্যাণকর। এই জন্য তুমি আগে দাওয়াত দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত অভিযানে গেছেন প্রথম তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তাওহীদের দাওয়াত দিয়েছেন। দেওয়ার পরে তেমন তাওহীদের দাওয়াতে সাড়া পাওয়া যায়নি। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ্বান করলেন যে, আসো, তোমরা সরাসরি যদি অভিযান যুদ্ধ করতে চাও আসো। তখন কয়েকজন আসছে, তো তখন সম্মুখ যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই গোত্রের নেতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হয়। এবং আপনার ওই একটু আগে যার কথা বলছি, যে আমের ইবনে আকওয়া প্রথম আক্রমণ করছিলেন, ওনার আক্রমণে সে মারা যায় নাই। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আক্রমণে সে মারা গেছে। নেতা শেষ। এরপরে পাতি নেতা যা ছিল একের পর এক সব আসছে, সব শেষ। 93 জন ইহুদি এখানে মারা গেছে এই সম্মুখ যুদ্ধে। সাহাবায়ে কেরামদের মধ্যে 16 জন শহীদ হয়েছেন, আর ইহুদিদের মধ্যে 93 জন মারা গেছে। এভাবে 2 দিন আপনার যুদ্ধ চলে। এরপরে তারা দেখতে পেল না, যুদ্ধ করে আর কিছু করা যাবে না। তখন তারা বনু নজিরের আবুল হুকুকের 2 ছেলে এদেরকে পাঠাইছে যে, তোমরা যাও, গিয়ে প্রস্তাব দাও যে বনু নজির, বনু কুরাইজা এদেরকে যেরকম বের করে দেওয়া হয়েছে, আমাদেরকে এরকম বের করে দেওয়া হোক। আমরা এক ওটের বোঝায় সম্পদ নিয়ে এখান থেকে বাইর হয়ে জনপদ ছেড়ে চলে যাব। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই নিয়ে কথাবার্তা হলো। সবচেয়ে বড় দুর্গ যেটা নায়েম, ওদের এখানে 7টা দুর্গ ছিল, বিশাল বিশাল দুর্গ। সবচেয়ে বড় দুর্গটার নাম ছিল নায়েম। এই নায়েম দুর্গের উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ করছিলেন। আক্রমণ করার সময় উনি একটা কবিতা বলছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা
কালাইসে গাবাতিন কারিহিল মানজারা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, মানে উনি ওই নাইম দুর্গের একটা বড় মানে কপাট, মানে এটার গেট যে কপাট দিয়ে বন্ধ করা ছিল, একটা কপাট উনি ঢাল হিসাবে ব্যবহার করছেন, আরেকটা কপাটকে উনি ওদের উপরে মানে নিক্ষেপ করছেন। তো এই নিক্ষেপ করার সময় উনি বলতেছিলেন, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, ও খায়বারবাসী জেনে রাখো, আমার মা আমার নাম রাখছে হায়দার, আলিয়ে হায়দার। হায়দার মানে বাঘ। আমার মা আমার নামকরণ করছে হায়দারা, মানে হায়দার বাঘ আমি। কালাইসে গাবাতিন কারিহাল মানজারা, আমার ভিতরে এমন শক্তি, যে শক্তি জঙ্গলের গভীর জঙ্গলের বাঘের মতো। কালাইসে গাবাতিন, গাবাত মানে গভীর অরণ্যের বাঘের মতো আমি। কারিহাল মানজারা, দেখতে যদিও আমার মানুষের মতো মনে হয়, আমি এরকম শক্তিশালী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন তার ভিতরে বাঘের চেয়েও বেশি শক্তি দিয়ে দিয়েছেন। উনি তখন এমন ভাবে আক্রমণটা করছেন, পরবর্তীতে ওই খাইবারের আপনার কপাট কয়েকশো জন মিলিয়েও আলগাইতে পারে না, এইরকম ভারী কপাট। মানে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ভিতরে এমন এক শক্তি দান করছিলেন। এই জন্য আলীকে হায়দার বলা হয়। আলী বলছেন যে আমার মা আমার নাম রাখছে হায়দারা। আল্লাহ রাব্বুল আলামিন এই আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে, মানে এই নাইম দুর্গ যখনই পরাজয় হয়েছে, তখন ওরা বুঝতে পারছে যে আর সম্ভব না, তখনই তারা আত্মসমর্পণ করছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, রাজি হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা নিয়ে যাও, তবে কিছু লুকাইতে পারবে না, চুরি করতে পারবে না, মানে আমাদের সামনে দিয়ে নিয়ে যাবা, এক ওটের বোঝায় নিয়ে যাবা, চুরি করে কিছু নিতে পারবে না। এখন একজনে আবুল হুকুকের এক ছেলে, মানে অনেকগুলো স্বর্ণ অনেকগুলো জিনিস লুকাই ফেলছিল, পরে সে ধরা খাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে হত্যা করো। সে চুক্তি ভঙ্গ করছে, সে লুকাই রাখা নিষেধ ছিল, সে লুকাই ফেলছিল। আচ্ছা, এরপরে এই সন্ধি চুক্তি হয়েছে, সব ঠিক আছে, সব বের হয়ে যাইব, রেডি হয়ে গেছে। এমন সময় তাদের মাথায় একটা জিনিস আসছে, ওই খাইবারের ইহুদিদের বলল কি যে আমরা তো বের হয়ে যাবো, ঠিক আছে, তবে আমরা একটা সুন্দর প্রস্তাব দিই আপনাদেরকে। প্রস্তাবটা হলো যে এই যে খাইবারের জমি, এই জমি সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা কম, আমাদের অভিজ্ঞতা বেশি। এই জমির চাষাবাদ আমরা করলে ফসল পাবো দ্বিগুণ, আপনারা করলে ফসল পাবেন এক গুণ। কারণ আপনারা এই জমির হাবভাব বুঝতে বুঝতে আপনাদের অনেক বছর চলে যাবে। এখানে চাষাবাদ করতেছি দীর্ঘদিন ধরে আমরা, তাহলে এখানের ফসল কিভাবে বেশি হয়, কোন ফসল কোন জমিতে হবে, এটা আমরাই বেশি জানি। আপনি যদি আমাদেরকে এখানে থাকতে দেন, তাহলে এই শর্তে এই খাইবারের জমিতে যা ফসল উৎপন্ন হবে তার অর্ধেক আপনাদেরকে দিয়ে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্তে রাজি হয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে স্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া হয়নি, যে কোনো মুহূর্তে আমরা নোটিশ দিলে চলে যাবে। যতক্ষণ অনুমতি দিই থাকার জন্য চাষাবাদ করবা আমাদের অধীনে। আর সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিলেন যে এরা তদারকি করবেন, ফসল কোথায় কতটুকু হইতেছে, কি হইতেছে না হইতেছে, কারা চাষ করতেছে, কি করতেছে, মানে পুরা জমিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত্তাধীনে থাকবে, মদিনার আয়াত্তাধীনে থাকবে। তোমরা এখানে চাষাবাদ করে খাইবা, থাকবে, আর কোন ধরনের ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা যাবে না। যদি খবর পাওয়া যায় তোমরা কোনো ষড়যন্ত্র করছো, তো সাথে সাথে বহিষ্কার। এই শর্তে তারা রাজি হয়েছে। এই খাইবারে তারা অনেক দিন ছিল। এই খাইবারের জমি থেকে যা ফসল উৎপাদন হতো এখান থেকে অর্ধেক দিয়ে দিত। এখান থেকে আপনার বর্গা চাষের মাসালা, বর্গা চাষের মাসালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জমি বর্গা দিয়েছেন এই খাইবারের ইহুদিদের কাছে, যে এখানে আপনার যা ফসল উৎপাদন হবে এই ফসলের অর্ধেক তারা অর্ধেক নিবে, যিনি চাষ করছে সে অর্ধেক, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ধেক দিয়ে দিবে। এই শর্তে এখানে আপনার চাষাবাদ করা হয়।
খাইবারের জমির সাথে অনেক জমি সংক্রান্ত মাসালা জড়িত আছে। পরবর্তীতে ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অংশটা ছিল ফাদাক, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে আপনার এই ফাদাকের যা ফসল হতো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ভরণ পোষণ করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা জীবিত ছিলেন, তো তাদেরকে খাওয়াবে কে, তাদেরকে ভরণ পোষণ বহন করবে কে? তখন এই ফাদাকের জমিনের যে ফসল আসতো, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ওনাদের স্ত্রীদের জন্য এগুলা ব্যয় করতেন, তাদের খরচের জন্য ব্যয় করা হতো। আচ্ছা, এরপরে মোটামুটি যুদ্ধের অভিযান শেষ, খাইবারের অভিযান শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের সবচেয়ে বড় নেতা হুয়াই বিন আখতাবের মেয়েকে বিয়ে করছেন, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা, সফিয়া বিন হুয়াই বিন আখতাব। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্দী হিসাবে খাইবার থেকে মদিনায় আসছেন। বন্দী যখন আসে তখন এরা দাসী হয়ে যায়, এবং এর স্বামী কিন্তু খুব প্রভাবশালী খাইবারের নেতা ছিল, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। তো স্বামী কিন্তু মারা গেছে, যুদ্ধে মারা গেছে। তো সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো নেতার মেয়ে, মানে ওখানকার যিনি প্রধান নেতা হুয়াই বিন আখতাব, তার মেয়ে সফিয়া। তো সফিয়াও বন্দিনী হয়ে এখানে আসছেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকে দাসী হিসাবে ঘোষণা দিয়েছেন, পরবর্তীতে তার কাছে দাওয়াত দেওয়া হয়েছে ইসলামের, তিনি ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণ করার পরে তাকে আজাদ করে দেওয়া হয়েছে। আজাদ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফিয়া রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হয়েছে।